আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এই ভিডিওটি মূলত হচ্ছে পহেলা বৈশাখের দিন করা হয়েছে। তো পহেলা বৈশাখের দিন আমি আমার ফ্যামিলিকে নিয়ে বাইরে বের হয়েছিলাম। তো আমরা এই দিন কী কী করেছি সব কিছু থাকবে এই ভিডিওতে। তো এইদিকে আমরা সবাই রেডি হয়ে একসাথে বের হয়ে পড়ি। তো এইদিকে আম্মু আর নিহানও বের হয়ে গেছিলো। নিহান, তো আজকে আমরা ঠিক করছি আমরা বেশি দূরে যাব না, আমরা যাব 4 নম্বর সেক্টর পার্কে। তো পার্কে এসে দেখি যে এখানে অনেক ক্রাউড ছিল। সচরাচর 4 নম্বর সেক্টরে এত ক্রাউড থাকে না, যেহেতু পহেলা বৈশাখ ছিল। তো এই জন্য সবাই মূলত তাদের ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে এই দিন ঘুরতে এসেছিল। আর এখানে আজকে ওয়েদারটাও অনেক ভালো ছিল। এইদিকে দেখি যে নিহান আম্মুকে পুরো পাগল করে ফেলতেছে দৌড়াদৌড়ি করে। নিহানও সচরাচর এমন খোলামেলা জায়গা পায় না, তো যেহেতু আজকে খোলামেলা জায়গা পেয়েছে ও অনেক দৌড়াদৌড়ি করতেছে। তো আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু দৌড়াচ্ছে, ওকে দৌড়াতে দাও, কিছুক্ষণ পরে দেখবে যে ও এমনি টায়ার্ড হয়ে যাবে। তো এইদিকে কিছুক্ষণ আমরা মাঠে ছিলাম। তো মাঠে থাকার পর আমরা এখন ফুল পার্কটা একটা রাউন্ড দিব। এইদিকে আমরা রাউন্ড দিচ্ছিলাম। তো আমি নিহানকে বলছিলাম এই যে দেখো কত সুন্দর একটা পুকুর। তো তারপরে আমরা সবাই হচ্ছে যে একটু হাঁটাহাঁটি করতেছি। আর এদিকে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। আর নিহান এদিকে দৌড়াদৌড়ি করে ঘামে পুরো অবস্থা শেষ। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমরা হচ্ছে পার্ক থেকে বের হয়ে যাব হচ্ছে আমরা স্কাই টার্কিশ রেস্টুরেন্টে। যেহেতু পার্ক থেকে রেস্টুরেন্টটা অনেক কাছে ছিল, এই জন্য আমরা হেঁটে হেঁটেই রেস্টুরেন্টে চলে যাই। তো এইদিকে আমরা স্কাই টার্কিশ রেস্টুরেন্টে চলে আসছি অলরেডি। তো এখন আমরা লিফট দিয়ে উপরে উঠলাম। তো এখানে উপরে উঠে দেখি যে রুফটপের ভিউটা অনেক সুন্দর। আর এইদিকে নিহানও জায়গাটা দেখে অনেক পছন্দ করেছে। আর রুফটপ থেকে এখানে ফুল যে ভিউটা অনেক সুন্দর আসতেছিল। তো আমি ভিউটা দেখছিলাম আর আমার ছোটো বোনকে বলছিলাম যে আমাকে এই কর্নারে কিছু ছবি তুলে দিতে, কারণ এখানে জায়গাটাও অনেকটা ভালোই ছিল। দেন এখানে বসে আমি আর নিহান একটু পাঞ্জা খেলে নিলাম। তো নিহানের দেখি যে ভাই অনেক শক্তি। তো আমি নিহানকে হারাইতে দেখলাম যে আমি হেরে গেছি। এদিকে আম্মু আর নিহান দোলনায় বসেছিল। তো দেন আমিও নিহানের সাথে একটু দোলনায় বসলাম। তো উপরে ভিউ দেখার পর আমরা সবাই হচ্ছে আমাদের টেবিলে বসে যাই। এদিকে নিহান ওয়েট করতেছে ওর খাবার কখন আসবে। তো অলরেডি আমাদের ড্রিঙ্কস চলে আসছে। আর এদিকে দেখেন ভাই আমি কি কাণ্ডটা করলাম, আমার হাত থেকে ড্রিঙ্কসটা পড়ে গেল। তো যাই হোক, এরপরে আমিও হচ্ছে ড্রিঙ্কসটা খাচ্ছিলাম, নিহান ওইদিকে ড্রিঙ্কস খাচ্ছিল। তারপর আমাদের অন্থন চলে আসছে। এদিকে নিহান সবাইকে অন্থন দিয়ে দিল। তো আম্মু এদিকে হচ্ছে সবাইকে সস দিচ্ছিল। আমি আমার মতো হচ্ছে যে সস নিচ্ছিলাম। আর এই 3টা সস একসাথে মিক্স আপ করে খেতে ভাই এত মজা লাগে। সস নেওয়ার পর আমি এখন একটু খাবারগুলো টেস্ট করে দেখব। তো অন্থনটা সস দিয়ে দেখি যে ভাই অনেক মজা লাগতেছিল। অন্থন খেতে খেতে এদিকে আমাদের চিকেন ফ্রেঞ্চ ফ্রাইও চলে আসছে। তা আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু টেস্ট করে দেখতেছিলাম, ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুবই ভালো ছিল। তো দেন আমি হচ্ছে চিকেনটা ট্রাই করে দেখি, চিকেনটাও আলহামদুলিল্লাহ ভালো টেস্টি ছিল। তো এইদিকে নিহানও খাবার খাচ্ছিল আর ও খেতে খেতে আমাকে ফ্রেঞ্চ ফ্রাই খাইয়ে দেয়। তো এরপরে আমিও ওর সাথে যে কাণ্ডটা করি ভাই দেখেন। এরপরে আমাদের আইসক্রিমটা চলে আসে। আইসক্রিমটা ছিল চকলেট, ভ্যানিলা এবং স্ট্রবেরি মিক্স করা। তো আমি আইসক্রিমটা টেস্ট করে দেখে এটা আজকের দিনে আমার বেস্ট ছিল। তো নিহানও এইদিকে আইসক্রিমটা খুবই মজা করে খাচ্ছিল। তো আইসক্রিম খাওয়ার পর আমরা সবাই একটু বের হই। তো বের হয়ে এখানে আমি নিহানকে মাছ দেখাচ্ছিলাম যে দেখো নিহান ওই যে কত বড় মাছ। তো দেন নিহানও আমাকে দেখাচ্ছে হ্যাঁ ভাইয়া ওইটা অনেক বড়। তো এখানে অনেক ভালো সময় কাটানোর পর এখন আমাদের বাসায় ফিরে যাওয়ার পালা। তো আমরা সবাই একসাথে তারপরে লিফটে করে নিচে নেমে যাই। নিচে নামার পর নিহান বলতেছিল ভাইয়া আমি একটু হাঁটাহাঁটি করবো। তো দেন ও হাঁটাহাঁটি করার জায়গায় ও নিজেই আমার কোলে উঠে পড়ে। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। তো ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।